নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকেই শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। রাস্তার উপরে যেগুলো আছে সেগুলোও ভাঙছে এবং রাস্তা থেকে যেগুলো অনেক ভেতরে আছে সেই দোকানগুলোও ভাঙা হচ্ছে এবং এইভাবে ভাঙার ফলে অনেক লোকে কর্মহীন হয়ে পড়তেছে। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে গেছে। এতদিন তারা এই কর্ম করে খেত, এখন তারা কি করবে? সুগারের রোগী আমার স্বামী। কি যাচ্ছে, কি দাবি? চোখ হয়ে গেছে আমার স্বামী। দাবি কি আপনার? আমার কি দাবি? আর কিচ্ছু নেই। এই দিদিকে ভোট দিয়ে আজকে আমাদের এই হলো, কি বলবো? আর আমার একটাই ছেলে আর স্বামী অসুস্থ, আর কি বলবো? বলার কিচ্ছু নাই আমার। আর আমাদেরকে মাঠে বসিয়ে দিল। কে বসাই দিল? এই যে দিদি ভেঙে দিলে কদিন আগে নাম বললাম যে শীঘ্র থাকতে ভাঙাচোরা হতো, কিন্তু এখন দেখি দিদি ভাঙাচোরা শুরু করে দিল। কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নাই। এখন আমরা কি বলবো? দিন আনছি, দিন খাচ্ছিলাম, এখান থেকে আমাদের শেষ করে দিল। পরিবার কি দোকানের উপরেই ছিল? পরিবার ছিল দোকানের পুরে। স্বামী অসুস্থ, সে স্ট্রোকের পেশেন্ট। কি করবো? দাঁড়িয়ে আছে, দেখেন না। দিদিকে কিছু বলবেন? দিদিকে কি বলবো? দিদি করলো কেন, এটা করলো কেন? আমরা তো দিদিকে ভোট দিয়ে যাচ্ছি। এখন দিদি না জিতলে আমরা কি করবো? দিদিকে আমরা ভোট, আমরা সব পরিবারে আমরা দিয়ে যাচ্ছি ভোট। কিচ্ছু বলার নাই আমাদের। বলছে আমার স্বামী অসুস্থ, আসো, উনি অসুস্থ, এই ছেলে হাতিয়ে গেছে। এখানে হোটেল সারদা, সেই হোটেলেরই ডিজি রাস্তার সাইডে বসা ছিল, সেটাও বলছে, সেটাও ভেঙে দেওয়া হচ্ছে। যদিও আমার মনে হয় এই ধরনের সিট বা এই ধরনের ইয়েগুলো না ভাঙলেও পারত প্রশাসন, কারণ এই যে ডিজি বসানো আছে, এই ডিজির সামনেই রাস্তার দিকেই কিন্তু লাইনের ট্রান্সফরমার আছে এবং লাইনের পিলার দুটো আছে। যদিও এটাকে পৌর নিগমের উচ্ছেদ অভিযান বলা হচ্ছে, একটির পর এক রাস্তার সাইডে সব দোকান, সাধারণ মানুষ যে দোকান
করে খেত সেই সব দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। নোটিশ দেওয়া হয়েছিল? না, এখানে কোনো নোটিশ দেয়নি। আমার স্বামী অসুস্থ। এত বছর ধরে করতেছি আমরা। স্বামী বড় দোকান ছিল ভাঙ তবে রাস্তা থেকে এত ভেতরে এসব দোকানপাট উচ্ছেদ অভিযানের নামে না ভাঙলেও মনে হয় ঠিক হতো, কারণ এসব দোকানপাট একদম সাধারণ মানুষ করে খাচ্ছে রাস্তা থেকে অনেক সাইড, কিন্তু ভাঙার নাম করে উচ্ছেদ অভিযানের নাম করে রাস্তা দখল করে বসে আছে, এই নাম করে কিন্তু সব দোকানপাটই ভেঙে দেওয়া হয়। সরকারি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার, এটাও রাস্তার উপরে, এটা কিন্তু রাস্তার উপরে, অথচ এটা কিন্তু ভাঙা হলো না। যারা ভাঙতে আসছিল ওরাই আলোচনা করতেছে এটা সরকারি প্রপার্টি, এটা ভাঙা হবে না বা ভাঙা যাবে না। প্রথমে ভাঙতে চাইলো, তারপরে কিন্তু বললো ওরাই না এটা সরকারি প্রপার্টি, এটা ভাঙা হবে না, ভাঙা যাবে না। রাস্তার দিকে কতটা ভিতরে আছে দোকানগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু সবই দেখা যাচ্ছে। রাস্তা থেকে অনেকটা প্রশাসন বলছে প্রশাসনের তরফ থেকেই ভাঙা হচ্ছে, সাধারণ জনগণ তো প্রশাসনের উপর দিয়ে যেতে পারবে না। তবে বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে রাস্তার উপরে দখল করে বসে আছে সেটা ভাঙা ঠিক আছে, কিন্তু রাস্তার থেকে এতটা ভিতরে, যেটা আমার ভিডিওতে মাঝে মাঝে আমি দেখাচ্ছি, কোথায় রাস্তা আর কোথায় দোকান, সেখানে কি ভাঙা ঠিক, সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় বাংলা।